দাদা নিজেই কাটছে পেঁয়াজ, চেক করছে সব। বিরিয়ানি কাটছে কর্মচারী, দাঁড়িয়ে দেখছে বস। বাচ্চা থেকে বুড়ো লাইন দিয়ে সব আমেরিকান দাদার বিরিয়ানি, এদিকে বসে খাচ্ছে কপা কপ। ভিডিও লাগলে ভালো করে দিও লাইক। আর ঝাড়ছি না ডায়লগ, স্টার্ট করছি গাইস। তো হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ভেজাল। তো আজকে আমরা চলে এসেছি আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে লাইন, ভেতরে ঢোকা যাচ্ছে না। তো আমরা চেষ্টা করবো ভেতরে ঢুকে কি করে ভিডিওটা শ্যুট করা যায় আর তোমাদের বিরিয়ানিটা খেয়ে রিভিউ দেবো চটপট করে। তো চলো সঙ্গে থাকো। তো এই দোকানের পেছনে রয়েছে রান্নাঘর, যেখানে সবকিছু তৈরি করা হচ্ছে। আর এখন বড় বড় হাঁড়ি থেকে চিকেনটা রেডি করা হচ্ছে। দেখা যাচ্ছে চিকেনে পুরো গ্রেভি ভর্তি, অনেক বড় বড় লেগ পিস এখানে। উপরে দেখা যাচ্ছে অনেকটা মশলা ছড়ানো রয়েছে। আর এখন দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর, প্লাস্টিকের মধ্যে থেকে বের করে দিচ্ছে উপর দিয়ে। আমরা এখানে দুটো ইউটিউবার গেছিলাম ভিডিও শুট করতে। আমরা আমাদের যে সাবস্ক্রাইব, ঠিক আছে, ওতে আমাদের ইউটিউবার বলা চলে না ভাই। তো খোয়া ক্ষীর দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভাজা পেঁয়াজ। দেখতেই পাচ্ছ ঝুড়ি থেকে বার করে দিচ্ছে ভাজা পেঁয়াজ, ছড়িয়ে চারিপাশে চিকেনের ওপর থেকে। আর এখানে রয়েছে শসা, পেঁয়াজ, মানে অ্যাকচুয়ালি এখানে স্যালাডটা কাটা হয়। অনেকেই এখানে এসেছিলো ওই দিন, ভিডিও করছে দেখা যাচ্ছে। আর এখানে আর একটা হাঁড়ি রেডি রয়েছে অলরেডি। এইখানে কিন্তু দাদা এবং যারা কর্মচারী সবাই কিন্তু মিলেমিশে কাজ করে, এটা আমি দাদার মুখ থেকে শুনেছি। আর এখন দাদাও কিন্তু ওদের সাথে হেল্প করছে। এইদিকে পেছনে দেওয়া হচ্ছে চিকেনের মধ্যে টক দই, মেবি টক দই হবে। এইখানে আরেকটা বিরিয়ানির হাঁড়ি রেডি করা হচ্ছে। রাইসটা সিদ্ধ হয়ে গেছে, তো রাইসটার জলটা নামানো হচ্ছে। আর এখন হাঁড়িটা নিয়ে যাচ্ছে পেছনে। দেখতেই পাচ্ছ এখানে রাইস রেডি আছে। এখন এটা তুলে দেবে হাঁড়ির মধ্যে। ঢালা হচ্ছে এখন হাঁড়ির মধ্যে রাইসগুলো। এবার হাঁড়ির মধ্যে দেওয়া হচ্ছে দুধ। এখন উপর থেকে কিছু মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন খেতে। আমাদের চলে এসছে মাটন বিরিয়ানি, আর এখানে চলে এসছে চিকেন বিরিয়ানি। দুটোই মোটামুটি একই রাইসের কোয়ান্টিটি। আর এখানে হচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে যে মাটন আর চিকেন একই হাঁড়ি থেকে কেটে কেটে দিচ্ছে। তো দেখি, সবাই তো বলছে অনেক ফেমাস, খেয়ে দেখি কেমন লাগে। রাইসটাতে তো অতটা সেন্ট নেই। আর কীরকম মনে হচ্ছে, হয় না যে অনেক সময় বাড়িতে এরকম হয় যে ভাতটা রেখে দিলাম, পরের দিন ধুয়ে আবার বাতে দিলাম, যেরকম লাগে অবিকল ওরকম লাগছে আমার কাছে। যাই হোক, এটা খেয়ে দেখি কেমন সাবাস হবে।
আলুটা কিন্তু সফট আছে, কিন্তু সাইজটা ছোট। দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়েছে 2 পিস, শসা দিয়েছে 3 পিস। শসাটা দিই কেমন, ঠিকঠাক আছে শসা। এবার আমরা চিকেনটা রিভিউ দেবো। চিকেন থালিতে চলে এসছে। চিকেন বিরিয়ানির ভিতরে এখানে একটা লেগ পিস দিয়েছে বড় সাইজের একটা, এখানে দিয়েছে একটা মিডিয়াম সাইজের আলু, এখানে কিছু স্যালাড আর রাইস। রাইসটা বললাম সেমি রাইস, একই রাইস। খাও মা কসম। সবার আগে আমি চিকেনটা ট্রাই করে দেখি। মোটামুটি বেশি শক্ত না বেশি নরম না, মাটনের থেকে চিকেনটার স্বাদটা ভালো লাগছে আমার কাছে। দেখো আলুটা দেখো, এখানে ওটা নষ্ট, এটা পোড়া না কিন্তু নষ্ট নষ্ট আলু, অতটা ভালো না মনে হচ্ছে। অনেকক্ষণ খালি রেখে দেওয়ার পরে তারপরে দিয়েছে কেটে, এরকম মনে হচ্ছে। আর সেন্টটাও অতটা নেই। হচ্ছে আমরা যেদিন ওখানে গেছিলাম হয়তো ওই দিনের রান্নাটা হয়তো একটু প্রবলেম ছিল, অন্যান্য দিন হয়তো রান্নাগুলো খুব ভালো করে। তো আমি বলবো না যে প্রত্যেকদিনই এরকম খারাপ রান্না হয়তো হয়। তো ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন, আর দেখা হচ্ছে নতুন ভিডিও।